স্বামী সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ি থেকে পৃথক হওয়া বউটি পরবর্তীকালে শাশুড়ি হয়ে ছেলে বউয়ের সাথে একসাথে থাকা তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়। নিজের ছেলেটা বউয়ের কথায় উঠে বসে বলে ছেলেটাকে দিনরাত অপদার্থ বলা বাবাটাও তার মেয়ের একটা ভালো বিয়ে হয়েছে, তার মেয়ে অনেক হ্যাপি আছে এই কথা বলে বলে মুখে ফেনা তুলবে। কারণ তার মেয়ের জামাইটা তার মেয়ের কথা ছাড়া এক পাও নড়েও না, চড়েও না। ক্যারিয়ার করতে করতে ডে কেয়ার অথবা বুয়ার কাছে বাচ্চা-কাচ্চা মানুষ করা বাবা-মা মৃত্যুকালে বলে যে, "ছেলে-মেয়েগুলো মানুষ হলো না। বাবা-মার প্রতি ফিলিংস নাই। বাবা-মার যত্ন জোগান করে না।" বলি, "আপনি তাদের পেছনে টাকা ঢেলেছেন বটে, কিন্তু তাদের জন্য কোনো সময় আপনার ছিল? ওরা সেটারই প্রতিদান দেবে।" একজন বাবা ছেলে-মেয়ে মানুষ করবে, পড়াশোনা করাবে, বাড়ি-গাড়ি করে দেবে, প্রতিষ্ঠা করে দেবে, এই চিন্তায় ঘুম হয় না। তাদের জন্য ফুললি ডেডিকেটেড থাকে। কিন্তু তার বাবা-মাকে দিব্যি ভুলে যায়। ঠিক আপনার সন্তানও ঠিক তাদের সন্তানের কথা চিন্তা করে আপনাদের ভুলে যাবে। যেমনটি আপনার বাবা আপনার কথা ভেবে তার বাবা-মাকে ভুলেছিল। এটা প্রকৃতির নিয়ম, ভালোবাসা সবসময় নিম্নমুখী। দেখবেন একটা শিশু যখন হাঁটা শেখে না, তখন হাঁটি, হাঁটি পা, পা করে মায়ের দিকে এগোতে থাকে। আছাড় খেতে, খেতে হলেও হামাগুড়ি দিয়ে মায়ের দিকে আসে। কিন্তু সে যখন হাঁটা শেখে, তখন সে মায়ের দিক থেকে পেছন ফিরে উল্টা দিকে দৌড়ায় যেন মা ধরতে না পারে। দেখবেন মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে কিভাবে ছুটে বেড়ায় বাচ্চাদের, আর সে লুকিয়ে যাচ্ছে। অর্থাৎ আলাদা হওয়ার প্রক্রিয়া এখান থেকেই শুরু হয়, কারণ সে নিজেকে স্বাধীন মনে করছে। আমাদের স্বার্থপরতা শুরু হয় আমার এই শব্দটা থেকে। অর্থাৎ যখন যা কিছুই আছে এটা আমার, সেটা আমার, এটা আমার নয়, এই কেন্দ্রিকেই আমার করতে করতে শুরু হবে স্বার্থের দ্বন্দ্ব। সুতরাং আমার নয়, আমরা যদি আমার থেকে আমাদের এই শব্দে চলে আসতে পারি, তাহলে স্বার্থের দ্বন্দ্ব থেকে দূরে থাকা যায়। পৃথিবী সুন্দর হয় এবং সফল হয়, মানুষগুলোর জীবনও সুন্দর ও সার্থক হয়। তাই আমার পরিহার করে আমাদের এই শব্দে চলে আসি।